সূরা ইখলাস কুরআনুল কারীমের বিস্ময়কর ফজিলতপূর্ণ সূরা। রাসূলুল্লাহর হাদিস থেকে জানা যায়, হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াজিজু আহাদুকুম আন ইয়াকরা ফি লাইলাতিন সুলুসাল কুরআন। আল্লাহর নবী একবার বললেন, তোমাদের মধ্যে কেউ কি রাত্রিবেলায় কোরআনের 1/3 অর্থাৎ 3/1 আমরা যদি বলি 10 পারা, তোমাদের কেউ কি 10 পারা এক রাত্রে পড়তে পারবা? কোরআনের 3/1 তোমরা কি তেলাওয়াত করতে সক্ষম হবা? সাহাবায়ে কেরাম বললেন, ক্বাল ওয়া কাইফা ইয়াকরাউ সুলুসাল কুরআন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে কোরআনের 3/1 10 পারা এক রাত্রে তেলাওয়াত করা যায়? এটা কি সম্ভব নাকি? এটা কি সম্ভব নাকি? সম্ভব না। সম্ভব হয় বাংলাদেশে যেমনে সবিনা খতম করা শুরু করে রাত্রিবেলায় ডুলি পড়া শুরু করে, কেমনে যে পড়ে কি পড়ে আল্লাহ জানে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি 3 দিনের কম সময়ে কোরআন খতম করলো, সে কোরআনের কিছুই বুঝলো না। ওই যে মুরব্বীর একটা কথা বলে, দাদা কোসে বাইনতে দান বাইনতে আছে ওদা দান, কথা আছে না, ফুটতেই আছে, সেও বোঝে নাই মানুষও বোঝে নাই। তার মানে সে তাড়াহুড়া করে এক রাত্রে একদিনে খতম দেওয়ার জন্য খুবই তাড়াহুড়া করেছে, তার এই খতম আল্লাহ কবুল করবে। কারণ আল্লাহ নবীর ওপর হাদিসে এসেছেন, যেই ব্যক্তি সুরহীন কোরআন তেলাওয়াত করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আবার অন্যত্র বলেছেন, যায়িনুল কোরআন বিআসওয়াতিকুম, তোমরা সুর দিয়ে কোরআন তেলাওয়াত করো। কি দিয়ে তেলাওয়াত করো? সুর দিয়ে তেলাওয়াত, সুমধুর করে তেলাওয়াত করো। তাহলে সাহাবায়ে কেরাম যারা আল্লাহ নবী থেকে সরাসরি কোরআন শিখছেন, তারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এক রাত্রে তো কোরআনের 3/1 পড়া সম্ভব। আর আমরা হুজুররা পারে মাশাআল্লাহ, কন্টাক্ট রাগ করেন কি আমার কথায়? হ্যাঁ, আমরা হুজুররা পারি মাশাআল্লাহ, আমরা কন্টাক্টে যাই। কথা কি বুঝে আসছে? আল্লাহ যেদিন পাকড়াও করবে সেদিন বুঝবেন এই কন্টাক্টের কি অবস্থা হবে। যারা আমরা কন্টাকে কোরআন খতম করি তাদের কি অবস্থা হবে, আল্লাহ পাকড়াও যেদিন করবেন সেদিন বুঝবেন। সাহাবায়ে কেরাম বলতেছে আমরা পারবো না, তখন আল্লাহ নবী সমাধান দিচ্ছেন। ক্বালা, আল্লাহ নবী বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি অর্থাৎ সূরা ইখলাস ইয়াদিলু সুলুসাল কুরআন, কোরআনের 3/1 সুবহানাল্লাহ বলবেন না? তার মানে কেউ যদি রাত্রিবেলায় সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে, তার আমলনামায় লেখা হবে সে 1 খতম কোরআন তেলাওয়াত করেছে। আল্লাহু আকবার, কত সুন্দর ব্যবস্থা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অর্থাৎ রাত্রিবেলা ঘুমানোর আগে সূরা ইখলাস 3 বার পড়ে ঘুমাবেন। তিরমিজির হাদিসে রয়েছে, আল্লাহ নবী এক ব্যক্তিকে একটি যুদ্ধের সেনাপতি বানায় পাঠাইছেন, আর এই লোক প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস মেলায়, প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহার সাথে ইখলাস মেলায়। আল্লাহ নবীর কাছে অভিযোগ আসলে আল্লাহ নবীকে তাকে জিজ্ঞাসা করলেন, ঘটনা কি সত্য? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, সূরা ইখলাসকে আমি ভালোবাসি, এত আল্লাহর পরিচয় সম্পর্কে এত সুন্দর আলোচনা, সুন্দর কথার কোনো সূরাই নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সূরা ইখলাসের প্রতি ভালোবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সূরা ইখলাস পড়ে আল্লাহ নবী নিজের শরীরে ফুঁক দিতেন, মানুষদেরকে ফুঁক দিতেন। আল্লাহর পরিচয় জানার সবচেয়ে সুন্দর এবং গোছানো সূরা হচ্ছে সূরা আল ইখলাস। এই সূরাতেই কাফির, মুশরিক, পৌত্তলিক, ইহুদি, খ্রিস্টানদের আল্লাহ সম্পর্কে যে ভ্রান্ত ধারণা তার জবাব দেওয়া হয়েছে। তো এই সূরা আল্লাহ কেন নাজিল করলেন, নাজিল করার কারণটা কি? হাদিসে পাওয়া যায়। উবাইদা ইবনে সাবিত, উবাইদা রাসূলুল্লাহর সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুশরিকরা একবার আল্লাহর নবীকে বলল, হে মুহাম্মদ, আমাদেরকে আপনার প্রভুর বংশ পরিচয় দেন। আপনি যে রবের গোলামি করেন তার বংশ পরিচয় দেন। আবার আল্লাহর বংশ পরিচয় খোঁজে। চিন্তা করে দেখছেন আল্লাহর কি খোঁজে? তারা প্রশ্ন করলো, হে মুহাম্মদ, আপনার রবের বংশ পরিচয় দিন। এর জবাবে আল্লাহ তাআলা নাজিল করলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। হে নবী, আপনি বলুন,
তিনি আল্লাহ যিনি এক এবং অদ্বিতীয়, যিনি এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাফেক্ষী নয়, বরং তোমরা সবাই তার মুখাফেক্ষী। এরপর আল্লাহর নবী বলেন, সামাদ তো তিনি যিনি কাউকে জন্ম দেননি এবং তাকে কেউ জন্ম, সামাদ মানে অমুখাফেক্ষী, সে কারো মুখাফেক্ষী নয়। কোনোদিন কোনো কাজে কোনো কারণে তার কারো মুখাফেক্ষী হতে হয় না। সে নিদ্রা যায় না, আমরা নিদ্রা যাই কেন? আমাদের শরীর দুর্বল হয়ে যায়, আমরা ঘুমের মুখাপেক্ষী, ঘুমের মুখাপেক্ষী না। আমাদের খিদা লাগে, আমরা খাবার মুখাপেক্ষী, কিন্তু রব কার মুখাপেক্ষী নয়। কোন সৃষ্টি, কোন ব্যক্তি, কোন বস্তু, কোন স্থান, সময়, কাল, কোনো কিছুরই আল্লাহ মুখাফেক্ষী নয়, বরং সবাই আল্লাহর মুখাফেক্ষী। আল্লাহর নবী বলেন, সামাদ তো তিনি যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। কেননা যে কারো ঔরস জাত হবে, অর্থাৎ যে কারো পেট থেকে জন্মগ্রহণ করবে, ঔরসজাত সন্তান হবে, সে মারা যাবে, তার আবার উত্তরাধিকারী হবে। যে কারো সন্তান হবে সে তো মারা যাবে, তার আবার উত্তরাধিকারী হবে। তো যে কারো ঔরসজাত হয়, তার পিতামাতা আছে, তার মানে সে পিতামাতার মুখাপেক্ষী। আমরা পিতামাতার মুখাপেক্ষী না? ছোট্টবেলা পিতামাতার মুখাপেক্ষী ছিলাম না? টায়া করে কান্না করছি, খাবারের ব্যবস্থা ছিল, মা খাওয়াইছে না, মার মুখাপেক্ষী ছিলাম। ছোট্টবেলায় কিচ্ছু বুঝতাম না, ছোটবেলায় আমরা কিছুই বুঝতাম না, আমরা আমাদের পিতার মুখাপেক্ষী ছিলাম। এরপরে যদি ঔরসজাত হয় তাহলে তার সঙ্গী হবে, তারও সন্তান হবে, আর যার সন্তান হবে সে সন্তানের একটা সময় সন্তানের মুখাপেক্ষী হবে, তখন সে আর ন্যায় বিচার করতে পারবে না। অথচ আল্লাহ তাআলা মৃত্যুবরণ করবেন না এবং তার কোনো উত্তরাধিকারীও নাই। সুবহানাল্লাহ। কারণ তিনি যেহেতু চিরঞ্জীব, তার উত্তরাধিকারীর প্রয়োজন আছে নাকি? আমি মরি যাবো, এই জন্য আমার ছেলে সন্তানের দরকার, তো যার মৃত্যু নাই তার ছেলে সন্তানের প্রয়োজন আছে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং তার সমান ও সমকক্ষ কেউ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার কোনো সদৃশ্য, সমকক্ষ কি কোনো কিছুতেই, তার কোনো কিছু তার সদৃশ্য নয়। সুনানে তিরমিজির হাদিস 3364 নং হাদিস। এই সূরাতে আল্লাহ তার নিজের সত্তাগত পরিচয় দিয়েছেন এবং তৎকালীন বর্তমান সময়ের ভ্রান্ত মতাদর্শী সকল ভ্রান্ত মতাদর্শীদের জবাব দেওয়া হয়েছে সূরা ইখলাসে, যারা আল্লাহকে অপরের মুখাপেক্ষী করে তোলে। যেমন এই সূরা বর্ণনার আরো একটা ঘটনা আছে, অপর বর্ণনা রয়েছে, ইহুদিরা উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র দাবি করত। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে দাবি করে, খ্রিস্টানরা এখনো দাবি করে, ইহুদিরা এখনো দাবি করে এবং আল্লাহর কিছু ক্ষমতা এই উযাইরের কাছে আর ঈসা আলাইহিস সালামের কাছে দেওয়ার দাবি করে। বর্তমান যেটা আমাদের বাংলাদেশেও একদল পাবলিক করে, অজ্ঞতাবশত বলে যে তার ফির আউলিয়া বাবা টাবা কারে আল্লাহর কিছু ক্ষমতা দিয়ে দিছে, বলে না এমনটা? অথচ এর জবাব দিতে গিয়ে আল্লাহ তাআলা সূরা ইখলাস নাজিল করেন। শোনো, আল্লাহর ক্ষমতা আল্লাহ কাউকে দেন নাই। এমনটাও নয় যে আল্লাহ মহাবিশ্ব পরিচালনায় অক্ষম, তাই তার দায়িত্ব বন্টন করে দিয়েছেন, বিষয়টা এমনটাও নয়। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, সূরা আনআম আয়াত 100 থেকে 101, ওয়াজআলু লিল্লাহি শুরাকা আল জিন্না, আর তারা জিনকে আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করেছে। তারা জিনদেরকে আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করেছে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া খালাকাহুম, অথচ তাদেরকে আমি সৃষ্টি করেছি। কে সৃষ্টি করেছেন? অথচ তিনি তাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া খারাকু লাহু বানিনা ওয়া বানাতিম বিগাইরি ইলমিন, আর তারা অজ্ঞতাবশত, মূর্খতাবশত আল্লাহর পুত্র আছে এবং কন্যা আছে এটা দাবি করে। নাউজুবিল্লাহ বললেন না? তারা অজ্ঞতাবশত দাবি করে আল্লাহর কন্যা এবং পুত্র সন্তান আছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অতঃপর আল্লাহ তাআলা বলেন, সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ মহাপবিত্র। কি থেকে মহাপবিত্র? সন্তান জন্ম দেওয়া থেকে, কন্যা এবং পুত্র গ্রহণ করা থেকে। সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ মহাপবিত্র। আম্মা ইয়াসিফুন, তারা যা বলে তিনি তার ঊর্ধ্বে, তারা যা বলে তিনি তার, আরে সন্তান জন্ম দিলে তো সে আমাদের জাতিভুক্ত হয়ে যায়, ঠিক আছে না?
সৃষ্টির জাতিভুক্ত হয়ে যায়, তাহলে সে তো আর স্রষ্টা থাকে না। অতঃপর আল্লাহ তাআলা বলেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি, তিনি আসমান এবং জমিনের স্রষ্টা, তিনি আসমান এবং জমিনের নির্মাতা। অতঃপর বলেন আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন ওয়ালাম তাকুল লাহু সাহিবাতুন। আল্লাহ এবারে মানুষদেরকে প্রশ্ন করে, তিনি আসমান এবং জমিনের স্রষ্টা, তার সন্তান হবে কিভাবে? তার তো কোনো সাথী সঙ্গী নাই। একদিকে বলেন আল্লাহ হচ্ছেন এক, আবার বলেন সন্তান হবে। তো আল্লাহ যদি একজন হয়, তার সাথী সঙ্গী আছে নাকি? স্ত্রী আছে। তো স্ত্রী না থাকলে সন্তান হবে কিভাবে? আল্লাহ তার জবাব দিচ্ছেন, আল্লাহ তাআলা তার জবাব দিয়ে দিচ্ছেন, যার সঙ্গী নাই তার কি করে সন্তান হবে? অতঃপর আল্লাহ তাআলা বলেন ওয়া খালাকা কুল্লি শাইইন, কোন কিছুই, কোন সৃষ্টি তার সমতুল্য নয়। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, তিনি সকল বস্তু সম্বন্ধে সবিশেষ অবগত রয়েছেন। কোনো কিছুর স্রষ্টা তার করা সৃষ্টির সমতুল্য হলে বা তার অন্তর্গত হলে, তার একটা অংশ সৃষ্টির মধ্যে দিলে সে তখন আর স্রষ্টা থাকে না। আর কেউ যদি কোনো ব্যক্তির, কোনো বস্তু, স্থান, কাল, খাওয়া, নিদ্রা, আলো, ঘুম, মানুষ বা তার উদ্দেশ্যন কারো মুখাপেক্ষী হয়, তাহলে সেও স্রষ্টা থাকতে পারে। এখন আপনি যাকে স্রষ্টা দাবি করবেন তাকে দেখবেন সে কি ঘুমায়? সে ঘুমাইলে সে ঘুমের মুখাপেক্ষী, তাহলে সে স্রষ্টা নয়। আপনি যাকে স্রষ্টা দাবি করেন সে কি খাবার খায়? যদি খায় তাহলে সে স্রষ্টা নয়, কারণ সে খাবারের মুখাপেক্ষী। আপনি যাকে স্রষ্টা মনে করবেন সে কি কারো সন্তান? যদি সন্তান হয়ে থাকে তাহলে তার পিতামাতা আছে, সেই পিতামাতার মুখাপেক্ষী। আপনি যাকে স্রষ্টা মনে করবেন তার যদি সন্তান থাকে, তার মানে সে তার উত্তরাধিকারী আছে, সে তার সন্তানদের একটা সময় সন্তানদের মুখাপেক্ষী হবে, সেও স্রষ্টা নয়। স্রষ্টা এমন একজন যিনি কোনোদিন কারো মুখাপেক্ষী হবে, বরং সকল সৃষ্টি তার মুখাপেক্ষী। সকল সৃষ্টি কার মুখাপেক্ষী? আল্লাহর মুখাপেক্ষী। তাহলে আল্লাহ হচ্ছেন স্রষ্টা।